তাহলে আমি যদি কালকে তাদের আলোচনার প্রস্তাবে রাজি হতাম, 2টা পার হয়ে গেছে, আমি তো এখনো মরে যাইনি, আল্লাহ বাঁচায় রাখছে। ওনাদের জায়গা থেকে তো যদি কোনো যৌক্তিক সিদ্ধান্তের জায়গা থাকতো সেটা তো জানাতে পারতো, এখনো পর্যন্ত কিন্তু জানায় নাই। আপনারা জানেন যে আমরা কিন্তু এর পূর্বে একটা মাঠ পর্যায়ে আন্দোলনে নেমেছিলাম, কিন্তু তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, সেটা কোনো বাস্তবায়ন দেখতে না পেয়ে আজকে হচ্ছে আমরা আবার এসেছি। শুধু আমরাই না, আপনারা জানেন এই মুহূর্তে ক্যাম্পাসে সচেতন প্রত্যেকটা শিক্ষার্থী মহল তারা ডাকতে চাচ্ছে। অলরেডি একটা গ্রুপ হচ্ছে অনশনে বসেছে। তো আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছি এবং হচ্ছে আমরা আজকে এখানে এসে আমাদের প্রশাসনের সাথে কথাবার্তা বলে তাদেরকে আমরা জানিয়েছি যে আপনারা অতি দ্রুত ডাকসুর ব্যবস্থা করুন। ঈদুল আজহার পূর্বেই ডাকসুর দৃশ্যমান পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। সেক্ষেত্রে আপনাদের নির্বাচন কমিশন গঠন এবং হচ্ছে তফসিল যে ঘোষণা, সেটা আপনারা ঈদুল আজহার পূর্বেই করুন। যদি আপনারা এটা ঈদুল আজহার পূর্বে করতে ব্যর্থ হন বা হচ্ছে আমাদের ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা করা হয়, তাহলে সেক্ষেত্রে অলরেডি শিক্ষার্থীরা হচ্ছে ইতিমধ্যে ডাকসু নিয়ে খুবই সরব, তাদের সকল সাথে নিয়ে আমরা আবার গণ আন্দোলন গড়ে তুলে আমাদের যে কাঙ্ক্ষিত ডাকসু, প্রাণের ডাকসু, সেই ডাকসু আমরা আদায় করে নেব। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ডাকসু নিয়ে আন্দোলন করার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা খুব দ্রুতই ডাকসুর দাবিতে, যদি ডাকসু দেওয়া না হয় ফরমালি আমাদেরকে, তাহলে আমরা ডাকসুর দাবিতে খুব শীঘ্রই আমরা গণ আন্দোলনে ডাক দিব এবং সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে, হতে পারে দিনের ভিতরে, হতে পারে অথবা আরো খুব কম সময়ের ভিতরে, হয়তো 2-1 দিনের ভিতরে হতে পারে। এখানে 3 দফা দাবিতে অনশনে বসেছি। তার ভিতরে একটা হচ্ছে যে আমাদের একজন ভাই যাকে হত্যা করা হয়েছে সাম্য, তার যারা হত্যাকারী সবাইকে গ্রেপ্তার করা, মূল কালপ্রিট যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা এবং বিচারের আওতায় আনা, এইটা দাবি। আর একটা দাবি হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, এই কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন কমিশন ঘোষণা করা এবং ডেডলাইন তথা তাফসিল যেটা, সেই তফসিল প্রকাশ করা এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বিধান করা, নিরাপত্তার জন্য যে পর্যাপ্ত সিসি ক্যামেরা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকায় সেটি লাগানো। এই 3 দফা দাবিতে অবস্থান করছি। কারণ দেখেন, 5 আগস্টের পরে আমরা যেটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমরা যে অভ্যুত্থানের যে চেতনা, সেই যে গণতান্ত্রিক মূল্যবোধের যে চেতনা, সেটা বাস্তবায়ন করার জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন ছিল। আমি আসলে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার 26 ঘন্টা হয়ে গেছে, আমার এখন মাথা ঘোরাচ্ছে, অন্ধকার হয়ে আসতেছে, ঘাড় ব্যথা করতেছে। তারপরেও কথা বলছি যে আমাদের যে এই যে 9 মাস পার হয়ে গেছে, এর ভিতরে এই ছাত্র সংসদ নির্বাচন যদি হতো, এখন আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনই সকল কাজ করতে হয়। কথা হলো সব দায়িত্ব কাজ তো প্রশাসনের করার কথা না। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদগুলো যদি থাকতো, তাহলে প্রায় 500-এরও অধিক শিক্ষার্থী যারা এই কাজগুলো করার ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করতো। এখন এই যে বিশাল একটা শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের দায়িত্ব, কাজের অংশ, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন করে, যে কারণে মূলত তারা আসলে ব্যর্থ হচ্ছেন, কাজ করতেছেন, ব্যর্থ হচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই অনেক সমস্যার সমাধান করতে তাৎক্ষণিকভাবে সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। তাহলে তারা কেন এই দায় নিজেরা নেবে? আর যেখানে 96% শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচন চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্ট্যাটিস্টিক্স বলছে, এবং 90%-এর বেশি শিক্ষার্থী এই জুন জুলাইয়ের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন চায়, তাহলে আসলে বাধাটা কোথায়? ওনারা অসংখ্যবার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্টেক হোল্ডার তাদের সাথে বসে ফাইন্ড আউট করেছেন এই মে মাসের 15 তারিখে নির্বাচন কমিশন এবং আপনার হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কথা ছিল, কিন্তু সেটা করা হয় নাই। কেন করা হয় না, এটার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তারা দিচ্ছেন। একজন প্রো উপাচার্য উনি বললেন যে এখন নাকি ছাত্র সংসদ নির্বাচন এটা মূল কনসার্নের জায়গায় নাই। কেন মূল কনসার্নের জায়গায় থাকবে না? আমরা যে দাবিগুলো বলছি, এই দাবিগুলোর সাথে কোনো দাবির সাথে তো বিপরীত না, বরং প্রত্যেকটা দাবি সহায়ক এবং সম্পূরক। ছাত্র সংসদ নির্বাচন থাকলে ক্যাম্পাস আরও অনেক বেশি শিক্ষার্থী বান্ধব হতো, ক্যাম্পাস আরও অনেক বেশি নিরাপদ হতো। আমরা দেখলাম যে সাম্য হত্যার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর উঁচু করে বসে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইরকম দুর্দিনও দেখতে হলো। এরকম পরিস্থিতি হওয়ার কথা না। নির্বাচিত প্রতিনিধিদের ভয়েস থাকবে, তাদের মূল্যায়ন থাকবে, তাদের একটা অবস্থান থাকবে। এখন বিভিন্ন গ্রুপ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কথা বলছেন, তাদেরকে নানানভাবে নানান কিছু বোঝানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা বাস্তবতা যেটা, হত্যার যে মোটিভ, সেই মোটিভটাই আমরা এখন পর্যন্ত জানতে পারছি না। নির্বাচিত প্রতিনিধিরা থাকলে এভাবে করে শিক্ষার্থীদেরকে নিয়ে এভাবে করে তাদেরকে বিচ্ছিন্নভাবে ট্রিট করার কোনো সুযোগ থাকতো না। আর
আমরা যেটা বলতে চাই যে এখানে একটা দোহাই দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মানে রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে এখন ক্যাম্পাসে নিরাপত্তা নাই, তাই এখন তাহলে ছাত্র সংসদ নির্বাচন এই মুহূর্তে করা যাবে না। ক্যাম্পাসে নিরাপত্তা নেই, ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সব কিছু হচ্ছে, ক্যাম্পাসে নিরাপত্তা কোথায় নেই? আপনার যখন ডাকসুর আলাপ হয় তখনই ক্যাম্পাসে নিরাপত্তা থাকে না। তার মানে কি একটি মহল সুনির্দিষ্টভাবে ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছে এবং একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে যে ক্যাম্পাসে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা আতঙ্ক তৈরি করা, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি করা এবং একটা দখলদারিত্বের একটা মানে প্রভাব তৈরি করার জন্য আমরা দেখছি যে একটা পায়তারা চলছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশ্রয়স্থল যে ছাত্র সংসদ নির্বাচন, সুখে দুঃখে বিপদ আপদে যেখানে তারা তাদের সমস্যার কথা বলতে পারে এবং সমাধানের প্রত্যাশা করে, সেই জায়গাটাকে কোনোভাবেই অবরুদ্ধ করা যাবে না। এটা আমাদের সকলেরই সংগ্রাম, সকলেরই লড়াই। আর আমি যে অনশন করছি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি অনশন ভাঙবো না। গতকাল প্রক্টর মহোদয় তার টিম সহ এসেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন যে আজকে আলোচনার জন্য বসে সিদ্ধান্ত জানাবেন। দেখেন ফলাফল, এখন তো 2টা পার হয়ে গেছে। তাহলে আমি যদি কালকে তাদের আলোচনার প্রস্তাবে রাজি হতাম, 2টা পার হয়ে গেছে, আমি তো এখনো মরে যাইনি, আল্লাহ বাঁচায় রাখছে। ওনাদের জায়গা থেকে তো যদি কোনো যৌক্তিক সিদ্ধান্তের জায়গা থাকতো সেটা তো জানাতে পারতো, এখনো পর্যন্ত কিন্তু জানায় নাই। তার মানে কি আমাকে অনশনের জায়গা থেকে তোলা তাদের উদ্দেশ্য ছিল, মূলত এই নির্বাচন কমিশন ঘোষণা করা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না। ঠিক একইভাবে আজকে সকালে আমাদের বিসি মহোদয় এসেছিলেন, তিনি বলেছেন ঢাকার বাইরে গেছেন, উনি বলছেন যে প্রশাসনের কর্তব্যে ক্রিয়া উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে, অফিসিয়ালি ওনাদের যে অবস্থান, ওনাদের যে বক্তব্য, এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসে জানানো হবে।